নামে একটি ইটভাটাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 2019 সালের প্রতিষ্ঠিত কেয়া নামের ইটভাটাটি বর্তমানে শক্তি ভাটা নামে পরিচালিত হচ্ছে। ভাটার প্রাথমিক অংশীদার ও জমিদাতাদের একাংশের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু ভাটার দখল নিয়ে নাম পরিবর্তন করেছেন এবং তাদের প্রাপ্য অর্থ দেওয়া হয়নি। অভিযোগকারীদের দাবি, নিজেদের মধ্যে বিরোধের জেরে ভাটা বন্ধ হয়ে যাওয়ার পর কাউন্সিলরকে লিজে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পরে তাদের ভাটা থেকে বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই তারা পুলিশ সুপার, মহকুমা শাসক, জেলা শাসক ও ভূমি দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং ভাটা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী। তার দাবি, জমির রেজিস্ট্রি ও লিজ সংক্রান্ত সমস্ত বৈধ নথি তার কাছে রয়েছে। জমির মালিকদের নিয়মিত অর্থ প্রদান করা হয়েছে বলেও তিনি দাবি করেন। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি বলেন, প্রয়োজন হলে প্রশাসনের কাছে সমস্ত নথি পেশ করা হবে। পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। আমরা 2009-10 সালে তৈরি করি, পরে আমরা 2 বছর চালাবার পরে আমাদের পার্টনারদের মধ্যে মতনৈক্যর বিষয় নিয়ে 4 বছর ভাটাটা বন্ধ ছিল। আমাদের ভাটা ইট ছিল 1 চক্করও, মানে 40-50 লাখ টাকার ইট ছিল। এইবার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তিনি তখন নিজে কাউন্সিলর, তার নাম আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু। তিনি তখন নিজে কাউন্সিলর। তিনি হঠাৎ এসে ওই ভাটার ওপরে আক্রমণ করে ওই ভাটা দখল নিয়ে নেয়। আমরা সেই সময় আস্ত ভাটা, সেখন আমাদের ভাটায় অন্তত মিনিমাম 50 লাখ টাকার ইট ছিল এবং ওই অ্যাসেট, ওই যে ভাটার অ্যাসেট চিমনে সব আমাদের তৈরি করা, টোটাল সব আমাদের তৈরি করা। আমরা আনুমানিক, এই মুহূর্তে আমি খাতা দেখে বলতে হবে, তবে আনুমানিক বলছি অন্তত 80 লাখ টাকা দিয়ে আমরা ওই ভাটা তৈরি করি। তো আমরা ভাটাটা তৈরি করার পরে সে আমাদের জমিওয়ালা আমাদের দিয়েছে, সেখানে ভাটা তৈরি হয়, আমরা ভাটা তৈরি করি। কিন্তু বিষয়টা হচ্ছে 4 বছর যখন ভাটাটা বন্ধ থাকে, তো তার টোটাল লিজের টাকা আমরা ভাটায় শোধ করে দেই। জমিওয়ালাদের লিজের টাকা শোধ করে দেই। ওই আব্দুল হাই সিদ্দিকী লালটু ও যখন জোর করে এসে তৃণমূলের কাউন্সিলর জোর দখল, মানে আমাদের সেখানে ধারে যাবার মতো ভাটার ধারে ঘেঁষটি দেয় না। এটা হচ্ছে 2015 সালে, 15 সালের মে জুন মাস নাগাদ। তো আমরা তখন বাধ্য হয়ে আমরা তো মানে নিরীহ লোক, আমরা তো ক্ষমতা নেই। তো আমরা সেই সময় বসিরহাট থানার আইসি গৌতম দেবের কাছে, এই গৌতম মিত্রের কাছে আমরা অভিযোগ জানালে গৌতম মিত্র তখন এমএলএ ছিল দিবেন্দু বিশ্বাস, তাকেও জানাই। কিন্তু তখন বর্তমানে উনি এমএলএ ছিলেন না, 16 সালে ভোট হয়, তখন শ্রমিক ভট্টাচার্য এমএলএ। কিন্তু উনি তখন বসিরহাটের মানে শেষ কথা বলছিল, তৃণমূলের, উনি হেরে গিয়েছিল 14 সালে। ভাটা যখন ওরা 2009 সালে যখন ভাটা তৈরি করে, ভাটাটা 2 বছর চালাবার পরে ওদের পার্টনারদের মধ্যে অশান্তি হয়। এবার অশান্তি হওয়ার পরে ভাটাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে থাকার পরে 4 বছর ভাটা বন্ধ থাকার পরে এবার আমি তখন একটা ভাটা খুঁজছি, তখন সবাই একটা সন্ধান দিল, এটা ভাটা জমি পাটিটা মানে লিজ দেবে, তুমি কি নেবে? হ্যাঁ, তো আমার সঙ্গে যদি ওদের সাথে যদি ঠিক মতন আমার এগ্রিমেন্টে যদি ভালো চুক্তিপত্র হয় তাহলে হবে। এবার আমি ওদের কাছে জমি পাটিতে আগে ডাকলাম, ডেকে ওই ভাটার অফিসে বসিয়ে আলোচনা হলো যে তোমরা যে ভাটা দিয়েছিলে তাদের কোনো এগ্রিমেন্ট চুক্তি আছে? বলতে না, আমাদের কোনো এগ্রিমেন্ট চুক্তি নেই, আমরা মৌখিকভাবে দিয়েছিলাম, একটা খালি একটা স্ট্যাম্পের উপরে 4-5 জন সই করে ওর উপরে ভাটা তৈরি করে। তো ভাটার মধ্যে কিচ্ছু ছিল না, শুধু একটা চিমনে খাড়াই ছিল, আর কিচ্ছু ছিল না, আর পুরো জঙ্গল। আমি এমত অবস্থায় ভাটাটা নিয়ে আমি বললাম, দেখো ভাটা আমি নিতে পারি, সত্য হচ্ছে এই, আমার নামে যদি জমি রেজিস্ট্রি ডিড করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি ভাটা নেবো, নইলে কিন্তু আমি ভাটা নেবো না। আমি কোনো অশান্তিতে জড়াবো না, তার কারণ আমি একজন জনপ্রতিনিধি, আমি কিন্তু ওই নোংরামি কাজ আমার দ্বারাই আমি করবো না। তো সেইভাবে জমির প্রজারা সব আমাকে রেজিস্ট্রি করে দিয়েছে। তার ডিট হচ্ছে এই সব মানে এই ডিট, এই মানে সবার সই আছে।
ঠিক আছে, সবার সই আছে তে। এখন আমি ওই সময় রেস্ট্রি ডিট করে নিই নাই, সেই সরকারি অনুযায়ী যেভাবে মানে জমির খাজনাপত্র দিতে হয় আমার রসিদও আছে, মানে সমস্ত একটুতে ভাটার যারা কাজকর্ম যেভাবে করতে হয় আমার সেইভাবে সব করা। তারা বলছে লিজের টাকা পায় না দীর্ঘ প্রায় 12 বছর। এটা লিজের টাকা ওরা কোনো মিথ্যে কথা বলছে যে এই জমির পার্টিগুলো এরাই তো আমার ভাটাটা রেস্ট্রি ডিট করে দিয়েছিল। এরা আমাদের বললো যে কাউকে তোমার 1 টাকা দেওয়ার দরকার নেই, আমরা জমি তোমাকে রেস্ট্রি করে দিয়ে দিচ্ছি, তুমি আমাদের লিজের টাকা দিয়ে দেবে। আমি সেইভাবে ভাটা চালাচ্ছি। আর ওখানে যারা বললো ক্যাশিয়ার যারা ওই ভাতা তৈরি করতে অর্থ দিয়েছিল তাদেরও নাকি অর্থ দেওয়া হয়নি, এই কথাটা পুরো সম্পূর্ণ দেখুন, এতে সমস্ত সবার এই আব্দুল সালাম, তারপরে হামিদ সাহেবের বউ যে ওর নাম হচ্ছে সেইনা বিবি, উনি রীতিমতন আমার কাছ থেকে লিজের টাকা নিয়েছে। ঠিক আছে, ওনার ছেলেও জানে, ওই রাকিব উনিও জানে যে লিজের টাকা আমার কাছ থেকে নেয় কিনা ওরা। আমি সেই 4 বছরের পিছনে 4 বছর যে বন্ধ 4 বছর, সেই বন্ধ 4 বছর লিজের টাকা আমি রীতিমতন দিয়ে দেই, দিয়ে ওই ভাটা আমার নেওয়া সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। ঠিক আছে, দরকার হয় জমির প্রজাদের আমি ডাকবো, আমার ওই যারা জমি দিয়েছিল পুলিশ তদন্ত করে দেখুক, এতে আমি কোনো মিথ্যে বলছি কি সত্যি বলছি এটা তদন্ত করুক। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক।